নমস্কার বন্ধুরা, আজ থেকে কটা দিন তোমাদের সাথে শেয়ার করব আমাদের থাইল্যান্ড সফরের কিছু স্মৃতি। কয়েক মাস আগেই গিয়েছিলাম থাইল্যান্ড, ব্যাংককে। এটাই ছিল আমাদের হোটেল, এই যে টপ হাই এয়ারপোর্ট লিংক হোটেল। হোটেলে পৌঁছে একটু রেস্ট নিয়ে এখন ইভিনিংয়ে আমরা বেরোচ্ছি, যাব হচ্ছে আমার হাজব্যান্ডেরই এক বোন থাকে এখানে, ওর সাথে দেখা করতে। আমরা উবের বুক করেছি, কিন্তু এখানে দেখছি বেশ অনেক টোটো গাড়ি চলে। দেখো কীরকম দেখতে টোটোগুলো এখানে। ওয়েট করছি উবেরটা আসবে, এই যে এসে গেছে এই সাদা একটা গাড়ি, এটা করেই যাব এখন আমরা। রাস্তায় একটা 3D অ্যাডভার্টাইজিং বোর্ড, দেখো কি সুন্দর লাগছে দেখে। যাচ্ছি আমরা ওই বোনের সাথে মিট করব একটা রেস্টুরেন্টে, ডিনার করব একসাথে। তারপর কাল থেকে শুরু হবে আমাদের থাইল্যান্ড ট্যুর। এখানে রাস্তাও কলকাতা বা ইন্ডিয়ার মতোই বেশ জ্যাম হয় দেখছি। তবে অদ্ভুত লেগেছে একটা ব্যাপার, কোনো হর্নের আওয়াজ নেই, কারুর কোনো তাড়া নেই, সবাই অনেক কুল, শান্তভাবে, শান্ত স্বভাবের মানুষজন এখানে সব। রাস্তার ধার ধরে কি সুন্দর সাজানো, আর এই দেশে প্রচুর প্যাগোডা চারিদিকে, মানে মন্দির। আর লাইন দিয়ে দেখো টোটো দাঁড়িয়ে আছে, এখানে এই টোটোগুলোকে টুকটুক বলে। এই পুরো রাস্তাটাই খুব সাজানো, একদিকে এরকম সব মন্দির টাইপের, আর রোডের অপোজিটে রাজার প্যালেস। পৌঁছালাম রেস্টুরেন্টে, বোন ভেতরেই বসে আছে, আমরাও ঢুকবো। ইনডোরেও বসার জায়গা আছে, কিন্তু আউটডোরে বসেছিলাম আমরা। আর ভিউটা দেখো। তিন্নি তিতাসের পিসি হয়, অনেক বছর পর আমাদের আবার দেখা হলো। খাবার অর্ডার করে আমরা একটু ফটোশ্যুট করছি, চারিদিকটা কি সুন্দর লাগছে। খাবার এসে গেছে, থাই ফুড, ফার্স্ট টাইম ট্রাই করব আমরা। আগের দিনই একটা ব্লগে বলছিলাম না চিংড়ি আমার খুব পছন্দের, কিন্তু এই প্রিপারেশনটা আমার বিশেষ ভালো লাগেনি। যাই হোক, যে দেশের যেমন প্রিপারেশন। চিংড়ির সাথে ছিল ফ্রায়েড রাইস, এটাকে গ্রিন কারি বলে, চিকেন কারি উইথ ভেজিটেবলস। এটা খেতে ভালোই, সাথে এরকম নুডলস আর ডিম সেদ্ধ দিয়েছিল। হোয়াইট প্লেন রাইসও নিয়েছিলাম। এদের রাইসগুলো অবশ্য আমাদের মতো ঝরঝরে নয়, একটু স্টিকি। তিন্নি শুধু ফ্রায়েড রাইস আর শশা খাচ্ছে, আর পেছনে দেখো নদীতে ইয়াচ বা ক্রুজের মতো করে ঘোরাচ্ছে, আর ওই দূরে ব্যাংককের একটা ফেমাস টেম্পল ওয়াট আরুন। খেতে খেতেই এখানে একটু ঝিরঝিরে বৃষ্টি এসে গেছিলো, আর এই রেস্টুরেন্টের লোকেরাই আবার টেবিলগুলোকে আমাদের একটু টেনে নিয়ে শেডের তলায় দিয়ে দিয়েছিল। তারপরে আবার আমরা খেতে শুরু করেছিলাম। খাওয়ার পর আমরা আবারও একটু ফটোশ্যুট করছিলাম, জায়গাটা এত সুন্দর। তারপর বেরিয়ে আমরা এই টোটো করে একটু চারপাশটা ঘুরবো, ঘুরে তারপরে আবার আমরা ট্যাক্সি করে হোটেলে ফিরে যাব। দুটো টোটো নিতে হয়েছে, একটায় সবাই বসা যাচ্ছিল না। টোটোয় চড়ে যাচ্ছি, যাব হচ্ছে এখানের একটা ফ্লাওয়ার মার্কেটে, যেটা হোল নাইট খোলা থাকে। এই যে হলো ব্যাংকক সিটি, আর এই যে রাজার প্রাসাদ বা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসও এটা বোধহয় ওনাদের। আর সামনেই দেখো রাজার ছবি, আর পাশে রানীর ছবি। তারপর আমাদের টোটো দুটো সাইড করে থামলো, আমরা নেমে একটু ফটো তুলবো। বারবার টোটো বলে ফেলছি, এটা হলো টুকটুক। রাস্তার ধারে দেখো কি সুন্দর অর্কিড গাছ, ভর্তি ফুল। এই যে বলছিলাম না বৃষ্টি হলো, রাস্তায় দেখো জল, তবুও খুব পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা।
তারপর আমাদের টুকটুক গাড়িটা একটা ব্রিজের ওপর এসে থেমেছিল, ওখান থেকেও ভিউটা ভীষণ সুন্দর। আমরা এখানে একটু ফটো তুলে এবার সোজা যাচ্ছি ওই ফুলের মার্কেটে। দেখো রাস্তার দুপাশে শুধু লাইন দিয়ে ফুলের দোকান। আর আমাদের টোটোটাকে বলা হয়েছিল মোটামুটি এই মার্কেটের মাঝখান বরাবর একটু আমাদের নামিয়ে দিতে, সামান্য একটু আমরা হেঁটে ঘুরে তারপর বাড়ি ফিরে যাব। আর চলো তোমাদেরকেও দেখাই। এগুলো গাঁদা ফুল, কিন্তু কি দারুণ করে সাজানো দেখো। তারপর আমরা যেমন পুজোর ডালি সাজাই সেরকম সাজানো। দেখো একজন কত কিনছেন, প্যাক করছে, হয়তো মন্দিরের সামনে নিয়ে গিয়ে বিক্রি করবে বা নিজের জন্য হতে পারে। এখানের মানুষজন খুব ধার্মিক, অনেকেই আছেন যারা পর পর সব মন্দিরে গিয়ে ফুল চড়ায়। আমি হাতে যেটা নিয়েছি প্রথমে বুঝিনি ফলটা কি, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, পরে দেখাচ্ছি এক্স্যাক্টলি এটা কি। আর সাথে দেখো পান দিয়ে সাজানো। প্রথমে ভাবছিলাম এগুলো লেবু, তারপরে ভাবলাম কচি ডাব। আসলে প্রবলেমটা হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজের, ওরা একদমই ইংলিশ বুঝছে না, আর ওরা থাই ল্যাঙ্গুয়েজে কি বলছে সেটা আমরাও বুঝছি না। তবে কয়েকজন আছে যারা গুগল ট্রান্সলেট করেও আমাদের বলছিল কি ফুলের নাম, ফলের নাম। দেখো ফুলগুলো কিন্তু আমাদের মোটামুটি চেনা, জুঁই ফুল, গাঁদা ফুল, রজনীগন্ধা, কিন্তু সাজানোটা একদম ডিফারেন্ট আর বেশ ইউনিক। আমাদের মতো শুধু ফুলের মালা বা ফুলের তোড়া নয়। দেখো কেউ বলবে এগুলো রিয়েল ফুল দিয়ে বানানো, কি অদ্ভুত সুন্দর না? আমাদের যেমন অন্নপ্রাশন বা বিয়েতে ফুলের গয়না বানায় সেই ধরনের, কিন্তু একদম ডিফারেন্ট। পরে যখন এই থাইল্যান্ডের নানা জায়গা ঘুরছিলাম তখন দেখেছি এই ডিফারেন্ট টাইপের বানানোর পারপাসটাও ডিফারেন্ট। ঠাকুরের সামনে একরকম, গাড়িতে ঝোলানো একরকম, আবার নিজের ঘরের সামনে অন্যরকম, আবার হোটেলে অন্যরকম। মানে প্রত্যেকটা জায়গার পারপাস ওয়াইজও এদের এই ডেকোরেশনটা ডিফারেন্ট। দেখো গাঁদা ফুল, কলা পাতা আর একটা করে ওই বোতাম ফুল, কিন্তু সাজানোটা দেখো। যত দেখছি এত ভালো লাগছে, মনে হচ্ছে আরও দেখি। এই মার্কেটগুলো তো হোল নাইট খোলা, কিন্তু আমাদের তো হোটেলে ফিরতে হবে। তবে এই ব্যাংককের ঝাঁ চকচকে স্পটগুলোর পেছনেও যে এমন একটা সুন্দর ফুলের মার্কেট আছে, লোকাল মানুষদের জীবিকা একটি, না আসলে বুঝতেই পারতাম না। এই যে ফ্লাওয়ারের গলির মধ্যে ঢুকেছিলাম, এবার সেখান থেকে বেরিয়ে যাচ্ছি। মানে মেন রোডের ওপরেও লাইন দিয়ে ফ্লাওয়ারের দোকান, আবার এরকম গলির মধ্যেও অনেক দোকান। সব ক্ষেত্রে যেরকম হয় আর কি, মেন রোডের ওপরের দোকানগুলো হয়তো একটু কস্টলি, ভেতরের দোকানগুলো হয়তো একটু সস্তায় দিচ্ছে এরকম। তবে আমাদের ক্ষেত্রে সবটাই এত ভালো লেগেছে, সে মেন রোডের ওপরের দোকানই হোক আর ভেতরের দোকানই হোক, একেবারে ইউনিক একটা এক্সপেরিয়েন্স। এখানে আবার পুজোর ফলও বিক্রি হচ্ছে, দেখো ডাব আছে, আখ আছে। অবশেষে দেখতে পেলাম সেই জিনিসটা যেটা পান পাতার ওপরে কেটে কেটে ডিজাইন করে দেওয়া ট্রের মধ্যে বিক্রি হচ্ছিল। দেখো এই যে কাঁচা সুপুরি, ভাবতে অবাক লাগছে। দেখো আমাদেরও কিন্তু পুজোয় পান সুপুরি লাগে, আর এনারা কাঁচা সুপুরি ইউজ করছেন আর কি। এখানে বসেই এনারা এগুলো কাটছেন বলে বুঝতে পারলাম আসলে কাঁচা সুপুরি কাটা অবস্থায় কীরকম হয় আমার জানা ছিল না। বাড়িতে গিয়ে যখন বাবাকে এই ভিডিও দেখাচ্ছিলাম বলছে হ্যাঁ এগুলো তো কাঁচা সুপুরি। এখানে বসেই দুজন কাটছেন, আর সাথে বাচ্চাটা দেখো কি মিষ্টি। এই যে দেখো পান, কলা, সুপুরি আর ফুল, কি সুন্দর করে বানাচ্ছে। এই পর্যন্তই ছিল এই ফুলের দোকানটা। এরপর দেখো লাইন দিয়ে সব হচ্ছে স্ট্রিট ফুডের দোকান, খাওয়ার দোকান। এরকম মাছ বা মাংস কিছু ওরা এরকম গ্রিল করে দিচ্ছে। এরপর থেকে আবার দেখছি সব লাইন দিয়ে সবজির দোকান। আজ আর হাঁটবো না, এবার আমরা এখান থেকে ট্যাক্সি নিয়ে হোটেলে যাব। থাইল্যান্ডের ডায়েরি আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের জানিও। কাল নিয়ে আসবো থাইল্যান্ডেরই আর এক নতুন কোনো জায়গার গল্প।
সবাই খুব ভালো থেকো। টাটা।